আজকে পশ্চিম মেদিনীপুরে অ্যারেস্ট হয়েছে একটা পুরুষ, সে বিধবা ভাতা হচ্ছে। বেশ অনেকের মনে প্রশ্ন জাগে যে স্বামী মরলে মহিলারা বিধবা হন, কিন্তু বউ মরলে পুরুষরা কেন অন্য কিছু হয় না? তাদের এই যে এত সুন্দর প্রশ্নের সমর্থন করতেই এই যে পুরুষটি তিনি বিধবা ভাতা গ্রহণ করছিলেন এতদিন ধরে। আপনারা বলছেন যে দোষী, সে দোষী নয়। সে এই প্রশ্নটার উত্তর যারা খুঁজে পাচ্ছিলেন না তাদের উত্তর দেওয়ার জন্যেই এই বিধবা ভাতা গ্রহণ করছিলেন। আপনারা হয়তো ভাবছেন যে ইনি চিটার, কিন্তু মোটেও না। দেখা গেল ইনি আগের জন্মে মহিলা ছিলেন, ঠিক আছে। তার সেই জন্মে তার স্বামী মারা গেছিলেন, ইনি একা একা থাকতেন, তাই এই জন্ম নিয়ে তার মনে সেই স্বামীর কথা মনে পড়েছে, তাই নিজেকে ইনি বিধবা ভাবছেন। তার জন্যে তিনি এই বিধবা ভাতা গ্রহণ করছেন। আপনারা ভাবছেন যে ইনি চিটিং করছেন, মোটেও না। ইনি আগের জন্মে স্বামী মরার সেই শোধ এই জন্মে উসুল করছে। আগের জন্মে যখন এনার স্বামীটা মারা গেছিল তখন হয়তো ইনি বিধবা ভাতা পেতেন না, বা বিধবা ভাতা নামক কোনো ভাতা চালু ছিল না, তাই সেই রাগ এই জন্মে ইনি সরকারের উপর মিটিয়ে দিয়েছেন। এতে সমস্যা হওয়ার তো কোনো কারণ নেই। যারা প্রশ্ন করেন যে স্বামী মরলে বিধবা হয় কিন্তু বউ মরলে কেন হয় না, তাদের প্রশ্নের উত্তর দেবার জন্যেই এই যে পুরুষটি তিনি বিধবা ভাতা নেন, এটাই বাস্তব। মেনে নিন, হাসতে থাকুন। যেমন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, যাই হোক, তার এত চাপ, মানে 15 বছরের ধ্বংস, তার আগে 34 বছরের মানে কাল সব খারাপ, এত চাপ মাথায় নিয়ে তারপরেও তো এই পুরুষটির জন্য তিনি মন খুলে হাসছেন। এটার জন্যেই লোকে বলে যা হয় মঙ্গলের জন্যে হয়, তাই হয়তো এত চাপের মাঝখানেও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এত সুন্দর করে মন থেকে মন খুলে এত সুন্দর করে হাসতে পারলেন। তাই এই পুরুষটিকে আপনারা শাখা সিঁদুর পরাতে পারেন এবং তাকে বোঝাতে হবে যে আগের জন্মের স্বামীর কথা ভুলে যান, এই জন্মে আপনি পুরুষ। শাখা সিঁদুর পরে যদি ইনি লাফালাফি করে এই আমি মহিলা নই, তখনই বোঝা যাবে যে ইনি বুঝতে পেরেছেন এনার যে মানসিক রোগ সেটা ঠিক হয়ে গেছে, ঠিক আছে। তাই যাই হোক, এই পুরুষটির কারণে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী এত সুন্দরভাবে হাসতে পেরেছেন, তার জন্য এনাকে ধন্যবাদ জানাই।